বিখ্যাত সব শিল্পীদের ছবি নিলামে তুলতে যাচ্ছে দুই ব্রিটিশ প্রতিষ্ঠান ক্রিস্টিজ ও সোথবিজ। পিকাসো, রদা, ক্লদ মনে, ভ্যান গগ থেকে শুরু করে সেখানে থাকছে সমকালীন শিল্পীদের বিখ্যাত সব শিল্পকর্ম। সব মিলিয়ে যার দাম $150 কোটি ছাড়াবে বলে আশা নিলামকারী প্রতিষ্ঠানগুলোর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জগৎবিখ্যাত ফরাসি ভাস্কর রদার বহুল পরিচিত দ্য থিঙ্কার, যার দাম ধরা হচ্ছে $70 লাখ থেকে $1 কোটি। তার পাশে স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর লা মেরিন, যেটি বিক্রি হতে পারে $7 কোটি। ইমপ্রেশনিস্ট থেকে শুরু করে আধুনিক যুগের এমন প্রায় 700 শিল্পকর্ম এখন প্রদর্শিত হচ্ছে নিউ ইয়র্কে, যা চলতি মাসেই তোলা হবে নিলামে। Spring season at Christie's is rich in masterpieces across the Impressionist and modern and post-war and contemporary area. We are delighted to be offering landmark works such as Brancusi's Sophisticated Young Lady, a portrait of Nancy Cunard, estimated in excess of $70 million. A wonderful Malevich from 1916, a sort of foundation work for the modernist movement, also estimated in excess of $70 million. Or this wonderful Picasso showing behind me from 1943, painted in the darkest days of the Second World War, and showing Picasso in a sort of self-portrait as a representative of France in a way, but also undergoing deep personal turmoil for himself. তালিকায় আছে ফ্রান্সিস বেকন, ভিনসেন্ট ভ্যান গগের মতো ইমপ্রেশনিস্ট যুগের শিল্পীদের চিত্রকর্ম। আছে রুশ শিল্পী কাজিমির মেলেভিচের সুপ্রিমেটিস্ট কম্পোজিশনও, যা আধুনিক চিত্রকলা আন্দোলনের সবচেয়ে উল্লেখযোগ্য শিল্পকর্ম হিসেবে বিবেচিত হয়। তার সঙ্গে থাকছে সমকালীন মার্কিন শিল্পী জেফ কুনসের এই বিশাল আকৃতির ভাস্কর্য। It's perhaps one of the most discussed works that we have here in Christie's at the moment, and everyone, whatever your collecting taste, everyone seems to be also talking about the Play-Doh sculpture because it provokes conversation and reaction. Other highlights in the post-war field include a great pair of Andy Warhols, a double Elvis, and some Most Wanted Men, a great Bacon from the 1970s, a portrait of George Dyer, and a sublime Rothko. সব মিলিয়ে ব্রিটিশ নিলামকারী সংস্থা ক্রিস্টিস এসব শিল্পকর্ম থেকে কমপক্ষে $85 কোটি সংগ্রহের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। পিছিয়ে নেই দেশটির আরেক নিলামকারী প্রতিষ্ঠান সোথবিজও। চলতি মাসে তারা বিক্রি করতে যাচ্ছে পিকাসো, ক্লদ মানে, মদিগিয়ানির 700 শিল্পকর্ম। সব মিলিয়ে যার দাম ধরা হচ্ছে $70 কোটি। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।